আসসালামু আলাইকুম। আমি 97 ব্যাচ থেকে বলছিলাম, আহসানুজ্জামান আরিফ। আমি অবশ্যই এবার নির্বাহী সদস্য পদে দাঁড়িয়েছি কলমের প্যানেল থেকে, আমাদের ইউনাইটেড মুসলিমিয়ান। সো আমরা আসলে এই নির্বাচনটা অ্যাকচুয়ালি আসলে আমাদের সবার জন্য, স্কুলের প্রাক্তন ছাত্রদের জন্য বড় পাওয়া। হারি জিতে এটা বড় কথা না, বড় কথা হচ্ছে দিন শেষে আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই এটা নিয়ে স্কুলের উন্নয়নের সাথে একসাথে কাজ করব, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। তো আমরা খুবই মানে মনের আন্তরিকতা থেকে বলছি, আমরা খুবই স্বতঃস্ফূর্তভাবে এই দিনটা পালন করছি এবং নিজের একটা ছোট্ট গেট টুগেদার আমাদের হয়ে গেছে এই মধ্যে। ইনশাল্লাহ আমাদের পরিবেশটা যেন ভালো হয়, আমরা শৃঙ্খলা বজায় রেখে কাজ করি, এটাই আমার বড় চাওয়া আর কি। আসসালামু আলাইকুম, আমি আবুল বাশার বিপুল, ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের 92 ব্যাচ। এখানে আমাদের সবাই ব্যাচমেটই আছি আমরা, ঠিক আছে। আমাদের অ্যালুমিনি অ্যাসোসিয়েশন যে হচ্ছে, অ্যাসোসিয়েশনের জন্য আমরা আসলে গর্ববোধ করি যে আমাদের প্রাক্তন ছাত্রদের খুব সুন্দর একটা এই জিনিসটা অ্যালুমিনি অ্যাসোসিয়েশন হচ্ছে এর জন্য। এবং যারাই আসবে তারা আমাদের স্কুলের জন্য, এখানে ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছু নেই, স্কুলের জন্য কাজ করবে এবং সুন্দরভাবে আমাদের সেটা পরিচালনা করবে, সেটাই আমরা চাচ্ছি। এবং সেই লক্ষ্যেই আমরা যারা স্কুলে কাজ করছে তাদের দেখে বিবেচনা করে আমরা আজকে ভোট দিব। তবে সত্যি বলতে যেটাই আমাদের স্কুলের প্রথম নির্বাচন অ্যালুমিনিয়াম অ্যাসোসিয়েশন, এর জন্য আসলে যারাই কষ্ট করে এই জিনিসটা করছে, যারাই আছে, আমরা তাদেরকে স্বাগতম জানাই। এবং যারাই পাশ করে আসবে তারা সুষ্ঠুভাবে পরিচালনা করবে এবং আমাদের স্কুলের, ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের নাম এবং সেটা গর্ব, আমাদের যে গর্ব আমরা মুসলিমিয়ান, সেই জিনিসটা তারা দেখবেন, সেভাবে পরিচালনা করবেন, সেটাই আমাদের কাম্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের 92 এর ব্যাচ। আজকে যে নির্বাচন যারা আয়োজন করেছে তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই, এই জন্য যে আমাদের যারা প্রাক্তন ছাত্র আছি সবাই একত্রিত হতে পেরেছি। বিশেষ করে 71 থেকে আজকে পর্যন্ত প্রত্যেক ব্যাচেরই সবাই এখানে অংশগ্রহণ করছে। আর যারা এই নির্বাচনের জন্য যারা কষ্ট করেছে তাদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাই। এবং আমাদের কিছু জিনিস দৃষ্টিকটুও লেগেছে, এর ভিতরে একটা জিনিস যেন আমরা ধর্ম বিষয়ক একটা সম্পাদক চাচ্ছিলাম সবাই, যেহেতু আমরা মুসলিম এবং মুসলমান, এই স্কুলের সবাই মুসলমান ছাত্র, এবং আমরা যখন স্কুল লাইফে ছিলাম টুপি পরে আসতে হতো, আলহামদুলিল্লাহ সবাই মুসলমান। তো এই হিসাবে একটা ধর্ম বিষয়ক সম্পাদক দরকার ছিল। পরবর্তীতে যারা কমিটিতে আসবে তারা এই জিনিসটা বিবেচনায় রাখবে। এবং আমি চাই যে, আমি একজন স্কুল শিক্ষক হিসেবে দেখলাম, আমাদের যেহেতু আমরা শিক্ষকতা করতে যাই সরকারি স্কুলে, ছাত্ররা আশ্চর্য হয় যে একটা স্কুলে নির্বাচন। তো এই জন্য আমি গর্ববোধ করি যে আমি একজন মুসলিমিয়ান, যে বাংলাদেশের ইতিহাসে 100 বছরের পুরাতন স্কুল, অন্যান্য স্কুল আছে, বড় বড় গভর্নমেন্ট ল্যাবরেটরি আছে, বিকরনেস আছে, তারপরে আরও অনেক বড় বড় স্কুল আছে, কিন্তু তারা করতে পারেনি। তো আমাদের এই মুসলিম ফার্স্ট, উই আর দ্য ফার্স্ট। সো এই জন্য আমি প্রাউড ফিল করি যে আমি মুসলিম স্কুলের ছাত্র। আর যারা করেছে তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে, 92 এর ব্যাচ না, সমস্ত মুসলিমিয়ানদের পক্ষ থেকে ধন্যবাদ যে এটা হয়েছে। এবং 2টা প্যানেল 3টা যাই হয়েছে, ভবিষ্যতে আরও বড় হবে। এবং আমার দাবি স্কুলের ভিতরে একটা তারা যাতে অফিস কক্ষ পায়, যেহেতু বাংলাদেশের ইতিহাসে ফার্স্ট। আমি অ্যাজ এ টিচার বলতেছি, কয়েকটা স্কুলে দৌড়াইছি এবং আমার দাওয়াতে তবলিগ করে আমরা বিভিন্ন জেলায় যাই। তো এই হিসাবে এইটাই ফার্স্ট, উই আর দ্য ফার্স্ট। তাই জন্য আমাদের বিশেষ করে 92 এর ব্যাচের পক্ষ থেকে এই নির্বাচন পরিচালনা এবং যারা এটা আয়োজন করেছে প্রত্যেকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম, সবাইকে শীতের সকালে শুভেচ্ছা। আমাদের খুব ভালো লাগতেছে যে এখানে ভোটের সুন্দর আয়োজন করা হয়েছে। আর আমি তো একটু আগে বলছিলাম যে ভোট না, যেন আবার সেই রিইউনিয়ন বা পুনর্মিলনীর একটা আমরা আমেজ অনুভব করছি শীতের সকালে। খুব ভালো লাগছে, ভোটের আয়োজনও খুব সুন্দর মনে হচ্ছে। সুন্দর করে আমি ভোট দিতে পেরেছি, কোনো অসুবিধা হয় নাই। সবার জন্য শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, আমি ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের 1971 ব্যাচ।
আমাদের এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন দীর্ঘদিনের একটা আশা ছিল, সেই অনুপাতে আজকে যে নির্বাচন, পক্ষে বিপক্ষে অনেকেই আছেন। তা আমি মনে করি নির্বাচন বিভেদ নয়, নির্বাচন আগামী দিনগুলো সুন্দরভাবে ঐক্যের প্রতীক হয়ে থাকবে এটা। এবং আজকের যে নির্বাচনী আমেজ, আমার বন্ধু শওকত যা বললেন তার সাথে আমি একমত যে আনন্দঘন এই পরিবেশে আমরা সবাই পুরাতন এবং নবীন প্রবীণ সবাই একসাথে হতে পেরেছি। এর সাফল্য কামনা করছি। যারা এর সাথে জড়িত তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যাতে মুসলিম হাই স্কুলের ঐতিহ্য আমরা ধারণ করতে পারি। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আজিজুর রহমান কিরণ, ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের প্রাক্তন ছাত্র। আমি এসেছি ভোট দেওয়ার জন্য। আমাকে এই পরিবেশ দেখে আমার কাছে খুব ভালো লাগলো। আমি চাই এই নিয়মটা যেন চালু থাকে এবং নিয়ম অনুযায়ী যদি যখন ইলেকশনের সময় হয় যেন এইভাবে ইলেকশনগুলি হয়, আমরা যেমন পার্টিসিপেট করতে পারি। আমরা তো এখন বৃদ্ধ বয়সে চলে আসছি, এখন আমরা আবার কত দিনে আবার ভোট দিতে পারবো কিনা আমরা। তো আমরা আশা রাখি যে নেক্সটে আবার যে ভোট হবে আমরা যেন বেঁচে থাকতে পারি এবং ভোট দিতে পারি। সবাইকে শুভমঙ্গল কামনা করে, সবাই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম। ধন্যবাদ। আমি মোহাম্মদ মুসা, 1971 ব্যাচের। আমি এই ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল থেকে পাশ করেছি। আমি একজন ক্যান্ডিডেট, সহসভাপতির পদপ্রার্থী। এবং আমি এখানে যে পরিস্থিতি দেখলাম, একটা সুন্দর আনন্দঘন পরিবেশে নির্বাচন হচ্ছে। কোথাও কোনো ধরনের কোলাহল বা নেই, সবাই পুনর্মিলনের যে এরকম আনন্দ বোধ করছে সেইভাবে আনন্দ করছে। আশা করি আমরা আগামীতেও যাতে সবাই সুন্দরভাবে একত্রে কাজ করতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনে সকল ভোটারকে প্রথমে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং সর্বপ্রথম সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলাকে আমি শুকরিয়া আদায় করছি যে আমরা এই আজকে সুপবিত্র জুম্মার দিন এই ভোটে অংশগ্রহণ করতে পেরেছি। আমি সবাইকে আবার ধন্যবাদ জানাই এবং আমাদের নির্বাচনী যে ম্যানিফেস্টো ছিল সেখানে যা যা লেখা আছে ইনশাল্লাহ আমরা বিজয়ী হলে অবশ্যই সেইগুলো বাস্তবায়ন করব এবং এছাড়াও অনেক কিছু বাদ পড়েছে সেগুলোকে আমরা পুনরায় যোগ করে আমরা ইনশাল্লাহ মুসলিম হাই স্কুলকে সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শফিকুল ইসলাম, 1982 ব্যাচের। তো আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের অ্যাসোসিয়েশনের নির্বাচনের জন্য। তো নির্বাচন উপলক্ষে আমাদের যেটা সবচেয়ে আনন্দের বিষয় সেটা হলো যে আমরা সবাই বিভিন্ন ব্যাচের এক জায়গায় সমবেত হওয়ার সুযোগ পেয়েছি, আড্ডা দেওয়ার সুযোগ হয়েছে। এটা একটা নির্বাচন উপলক্ষে একটা বিশাল আনন্দ মেলা এবং আশা করি আমাদের এই নির্বাচন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে এবং যে ফলাফলই হোক সেটা আমরা সবাই মেনে নিয়ে সকলকে কাজ করার সুযোগ দিব। ধন্যবাদ। আমি ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের 82 ব্যাচ। আজকে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন উপলক্ষে এখানে এসে আমি আমার
ব্যাচমেটদের সাথে এবং জুনিয়র এবং সিনিয়র ভাইদের সাথে একত্র হতে পেরেছি। এটা একটা বড় বিষয় ইলেকশন উপলক্ষে। আগামী ইলেকশনে আবার সবার সাথে দেখা হবে কিনা জানি না। আমি ভোট দিয়েছি, ইলেকশন খুব সুষ্ঠু হয়েছে ইনশাল্লাহ। যারা পাশ করবে তারা এই অ্যাসোসিয়েশনের যেসব ইশতেহার আছে সেই অনুযায়ী তারা এটা বাস্তবায়ন করবে, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি SM আলম রশিদ, 82 এর ব্যাচ। আমাদের প্রায় দীর্ঘদিন স্কুলের সাথে কোনো সম্পর্ক ছিল না। আমরা এই স্কুলে দূর থেকে দেখতাম আর দীর্ঘ নিঃশ্বাস ফেলতাম। যখন 2017 সালে একটা পুনর্মিলনী হলো, আমরা আবার স্কুলের সব পুরান সেই 82 এর ব্যাচের বন্ধুদের সাথে আবার মিলিত হলাম। তারপরে আমরা অ্যালুমনাই সদস্য হলাম। এখন আবার ইলেকশনের মাধ্যমে স্কুল এক কমিটি হবে, তার সাথেও ভোট দিয়ে জড়িত হলাম। আমাদের যে এই মিলন শেষ বয়সে হচ্ছে, সেজন্য আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া এবং ধন্যবাদ। ভবিষ্যতে যেন আমরা স্কুলের আমার এই প্রাক্তন ছাত্ররা যাতে স্কুলের কথা স্মরণ করে সবসময় যোগাযোগ রাখতে পারি, সেই জন্য আমরা আন্তরিকভাবে কামনা করতেছি। আর ভোটের ব্যবস্থাটা খুবই ভালো হয়েছে, খুব সুন্দরভাবে শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা ভোট দিতে পেরেছি। আশা করি যেন ভবিষ্যতে আমরা এইভাবেই ইলেকশনের মাধ্যমে সুন্দর একটা কমিটি পেতে পারি। ধন্যবাদ। 1982 ব্যাচ। এই নির্বাচন আমাদেরকে সকলকে আজকে একসাথে একত্রিত করছে, সেই জন্য আসলে এই আমরা সবাই একসাথে হতে পেরেছি, সেই জন্য আমরা সকলেই খুবই আন্তরিকভাবে খুশি। এবং আমাদের এইভাবে এই যে কার্যক্রমটা যদি পরবর্তী পর্যায়ে চালু রাখে এবং ভবিষ্যতে এটা করলে আমাদের যে শৈশবের যে স্মৃতিগুলি আমাদের সেইগুলি আমরা ফিরে যেতে পারি, যদিও সম্ভব না কিন্তু আমরা সেই স্মৃতিতে ফিরে যেতে পারি। তাই আমি আমার নির্বাচনকে সামনে এবং ভবিষ্যতে আরও সুন্দর যেন তারা আমাদের এই সংগঠনকে আরও সুন্দরভাবে সুদৃঢ়ভাবে করতে পারে, সেই কামনা করে আমি সংক্ষিপ্ত শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম আফতাব মাহমুদ। আমি 1982 সালে ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল থেকে SSC পাশ করেছি। আজকে আমি এসেছি এখানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচনে। আমাদের বন্ধু মনোয়ার সভাপতি পদে দাঁড়িয়েছে। আমরা আমাদের 1982, 83 এবং আমাদের কাছাকাছি ব্যাচগুলোর সবাই আজকে এখানে একত্রিত হয়েছি। ব্যাপারটা অত্যন্ত আনন্দের এবং আমি আশা করি আজকের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং যারাই জয়ী হোক তারা মুসলিম হাই স্কুলের প্রাক্তন ছাত্রদের বিভিন্ন রকম সাংস্কৃতিক সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকবে এবং সবাইকে এই ব্যাপারে একটা মেলবন্ধন হিসেবে কাজ করবে, সবাইকে একসাথে করার জন্যে। আমরা অনেকে অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছি, ব্যস্ত হয়ে গেছি জীবনের বিভিন্ন প্রয়োজনে, তবে এখন আশা করি আমাদের এই সংগঠনটি আমাদের প্রাক্তন ছাত্রদেরকে আবার একসাথে করার, ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের ছত্রছায়ায় এবং এই অ্যাসোসিয়েশনের ছত্রছায়ায় একসাথে করার জন্যে আপ্রাণ চেষ্টা করবে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি একজন মুসলিমিয়ান, ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের প্রাক্তন ছাত্র, 88-89 ব্যাচের পক্ষ থেকে কথা বলছি। আমার নাম রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব। তো আজকে আমরা এই নির্বাচনে আসছি আমরা সদল বলে। আমাদের বন্ধু, বড় ভাই, অনেক ছোট ভাই আজকের এই নির্বাচনে অংশগ্রহণ করছে। খুব প্রাণবন্ত একটি নির্বাচন হচ্ছে এখানে এবং আমার সবচেয়ে যেটা জিনিসটা আমি উপভোগ করছি যে আজকে অনেকটা রিউনিয়নের মতো হয়ে গেছে অলরেডি। সবার সাথে দেখা হচ্ছে, বড় ভাইদের সাথে দেখা হচ্ছে, ছোট ভাইদের সাথে দেখা হচ্ছে, বন্ধুদের সাথে দেখা হচ্ছে। তো আমি আশা করব একটি প্রাণবন্ত নির্বাচন এর পর যে কমিটি ক্ষমতায় আসবে, যারা কাজ করবে, তারা এই স্কুলের উন্নয়নের জন্য, আমাদের প্রাক্তন ছাত্রদের জন্য এবং সর্বোপরি দেশের জন্য তারা একটি ভালো ভূমিকা রাখবে, শিক্ষা ব্যবস্থার ব্যাপারে ভূমিকা রাখবে। এটাই আমি 89 এবং 88 ব্যাচের পক্ষ থেকে আশা করছি। এবং যারা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। যারা বিজয়ী হবেন তাদের প্রতি অগ্রিম অভিনন্দন এবং যারা হতে পারবেন না তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।
আমি 1989 সালের অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল আমাদের বন্ধুদের সকলের প্রতিনিধিত্বকারী একজন ছাত্র হিসেবে, প্রাক্তন ছাত্র হিসেবে আমি সবাইকে অভিনন্দন জানাই। পাশাপাশি আমরা এখানে যারা উপস্থিত রয়েছি সবাই খুব আনন্দমুখর পরিবেশে আনন্দমুখর পরিবেশে আমরা ভোটাধিকার প্রয়োগ করেছি। আশা করি সুষ্ঠুভাবে এই নির্বাচনটি সম্পন্ন হবে এবং আমাদের এই স্কুলটি আরও বেশি উন্নত এবং যেই সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আস্তে আস্তে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন সমাধান করতে পারবে। আবার যারা বিশেষ করে দরিদ্র রয়েছে আমাদের মধ্যে, সকলের তাদের সন্তান যারা লেখাপড়া করছে এবং যারা আমাদের মধ্যে অসুবিধায় রয়েছে সবাইকে যাতে সহযোগিতা করতে পারে সেই তৌফিক যারা আজকে নির্বাচিত হবেন তাদেরকে আল্লাহ পাক প্রদান করুক, তৌফিক প্রদান করুক, এই বলে আমি আমার এই বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের মুসলিম হাই স্কুলে আমার জানা মতে ইতিহাসের প্রথমবার আমি যতদূর জানি একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা একটা ঐতিহাসিক ব্যাপার বলে আমি মনে করি এবং এটা আসলে আমাদের একটা মিলন মেলায় পরিণত হয়েছে। যদিও একটা নির্বাচন একটা প্রক্রিয়াগত ব্যাপার এবং এটার মাধ্যমে আমরা যারা প্রাক্তন ছাত্র আছি তারা সবাই আবার আমাদের মধ্যে যোগাযোগ, আমাদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি পাবে মনে করি। ধন্যবাদ। রহমতুল্লাহ বারাকাতু। আমরা এখানে 93 ব্যাচ, আর সবাই এখানে বন্ধুরা আছে আমাদের ডানে পাশে, বাম পাশেও অনেক বন্ধু। আর আমরা ঢাকা গভর্নমেন্ট মুসলিম স্কুলের ছাত্র। দীর্ঘদিন যাবৎ প্রায় মনে হয় 25 বছর হবে মেবি আমরা এখানে ছোটোকাল থেকেই পড়াশোনা করে আসছি। তা ঠিক আছে, এখানে আজকে নির্বাচনের জন্য আমরা সবাই একসাথে হইলাম, অনেক ভালো লাগতেছে। পুরানা বন্ধুদের পেয়ে একসাথে পেয়ে অনেক ভালো লাগতেছে, মানে যেটা ভাষায় প্রকাশ করার মতন না। আর সত্যি কথা কি, আমরা এখন যে যার কাজে ব্যস্ত থাকি, এই একটু সময়তে যে আমরা সবাইকে পেলাম, এটাই হয়েছে সবচেয়ে বড় জিনিস। একটা ইউনিয়ন তৈরি হয়েছে। ইউনিয়ন আমাদের আগেও ছিল, এখনো আছে। ধন্যবাদ মাসুদ। আসলে আজকের আমাদের এখানে সমবেত হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এই প্রথম নির্বাচনে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি এবং খুব সুন্দরভাবে আমরা ভোট দেওয়া আমাদের সবাই সম্পাদন করেছি। তো ওই হিসাবে 2-4টা কথা না বললেই নয়, যেটা হচ্ছে যে আমরা অনেক দিন পরে আবার সবাই একত্রিত হইলাম। এখানে আমাদের 93 ব্যাচ আছে ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল। তো এটা একটা রিইউনিয়নের মতো বলতে পারেন। তবে সবাইকে একসাথে পেয়ে খুবই ভালো লাগছে। তবে এটাই সবার কাছে আশা থাকবে যেন আমরা পরবর্তীতে আবার এভাবে একত্রিত হতে পারি এবং আমরা যে কোনো যেখানে ভোট দিছে আমরা যেন সফল হই, আমাদের প্যানেলটা যেন সফল হয়, এটাই কামনা করছি সবার কাছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু সাদ মোহাম্মদ সালে, 93 ব্যাচ, ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল। তো আজকে এই যে ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যে ইলেকশনটা হলো, অত্যন্ত শান্তিপূর্ণ, মানে এত সুন্দর একটা সহাবস্থান, গেট টুগেদার। ভোট দেওয়াটা আসলে বড় কথা না, বড় কথা হচ্ছে যে অংশগ্রহণ করা, সবার সঙ্গে আবার একই মঞ্চে একই প্ল্যাটফর্মে এসে দাঁড়ানো, সংহতি প্রকাশ, এটাই আমাদের সবার উদ্দেশ্য। কিন্তু একটা, সেটা হচ্ছে দেশ ও জাতির সেবা করা, দেশ ও জাতির সমৃদ্ধিতে অংশগ্রহণ করা এবং ঐতিহ্যগতভাবে ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল তার যে প্রাক্তন ছাত্র যারা রয়েছেন তারা ইতিহাস সাক্ষ্য দেয় যে বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের সমৃদ্ধিতে, এনরিচমেন্টে এই এক্স মুসলিমিয়ানস যারা রয়েছে তারা সবসময় অ্যাক্টিভলি অংশগ্রহণ করেছে এবং আমরাও করব। আর এই ভোটের মাধ্যমে আমাদের নেতৃত্ব, যে কোনো একটা গ্রুপের বা যে কোনো একটা কলামের একটা নেতৃত্ব দরকার। হ্যাভাজার্ডলি, হুইমসিক্যালি কোনো কিছুই আসলে অ্যাডভান্স হয় না। সো দ্যাট উই থিঙ্ক দ্যাট উই নিড আ লিডারশিপ। এবং আপনারা যদি দেখেন
এই গ্লোবাল কনটেক্সটে লিডারশিপের কিন্তু কোনো বিকল্প নাই। সো দ্যাট তারই ধারাবাহিকতায় আজকে ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলে অ্যালামনি অ্যাসোসিয়েশনের নেতৃত্ব সিলেকশন বা ইলেকশনের একটা প্রক্রিয়া হচ্ছে। তো এখানে অংশগ্রহণ করতে পেরে আমি গর্বিত এবং আমি মনে করি যে আমরা একটি স্ট্রং নেতৃত্ব লিডারশিপ এই ইলেকশনের মাধ্যমে আমরা খুঁজে পাবো। ধন্যবাদ সবাই।
আসসালামু আলাইকুম, আমি আহমেদ শরীফ। আমি 1992 সালে মুসলিম গভর্নমেন্ট স্কুল থেকে পাশ করেছি। আমি একজন ব্যবসায়ী। আমাদের স্কুলের গত 30 বছর অনেক ধরনের কর্মকাণ্ড হয়েছে, অনেক ধরনের অনুষ্ঠান হয়েছে। তো এই অনুষ্ঠানের ফাঁকে কিছু ভুল ত্রুটি, কিছু শুদ্ধ, কিছু সংযুক্তি ছিল। তো গত ইলেকশনের মধ্যে একটা প্যানেল দাঁড়ানোতে দেখা গেছে যে সেই একটা প্যানেলই সম্পূর্ণভাবে একচিটিয়া ভোট কমপ্লিট করে ফেলতো। তো এর মধ্যে কিছু স্বতন্ত্র আলাদা করে দাঁড়ানোতে ভোটের মধ্যে একটা প্রাণবন্ত অবস্থা চলে আসছে, যেটা আজকের এই সবাই এই দৃশ্যমান যে পিছনে যাদেরকে দেখা যাচ্ছে এরা শুধুমাত্র স্বতন্ত্রতা ইলেকশনে দাঁড়ানোর জন্যই ভোটটা শুরু হয়েছে। এবং খুব মজার বিষয় যে স্বতন্ত্র যারা আছে তারা অত্যন্ত সুন্দরভাবে ভোট চাচ্ছেন এবং ভোট পাচ্ছেন, এবং আশা করি যে তাদের খুব ভালো ভালো রেজাল্ট আসবে একটা। আর আমাদের স্বতন্ত্র থেকে আমি সভাপতি ক্যান্ডিডেট। আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে স্কুলের মধ্যে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি এমন কিছু প্রেরণ করব যেটা স্কুল বিগত 50 বছরে পায়নি, এবং গত 150 বছরের ঐতিহ্যবাহী স্কুলে এমন নতুন কিছু জিনিস সংযুক্ত করব যা এই পর্যন্ত কেউ কখনোই স্কুলে পায়নি। এবং স্কুলের যারা সিনিয়র স্টুডেন্ট আছে, যারা জুনিয়র স্টুডেন্ট আছে, প্রত্যেকেই যাতে তারা নিজে নিজে সম্মান নিয়ে স্কুলে আসতে পারে এবং স্কুলে এসে যেতে তাদের সেই স্মৃতির আনন্দটা পায়, সেই বিষয়ে আমি পর্যাপ্ত পরিমাণ কাজ করে যাব এবং করে যাচ্ছিও গত 10 বছর যাবৎ। আমি মানবাধিকার কমিশনের আমি সহসভাপতি, এবং আমি স্কুলের বিগত দুইটা প্রোগ্রামের মধ্যেই আমি ছিলাম সক্রিয়ভাবে, এবং দুইটা প্রোগ্রামেই আমি যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছি আমার ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে, সামাজিকভাবে। আরও ভবিষ্যতে আমাদের 150 বছর পূর্তি অনুষ্ঠান হবে এবং স্কুলের আরও সামনের দিকে উন্নয়নের জন্য যেই কর্মকাণ্ডগুলি দরকার, প্রাক্তন ছাত্রদেরকে সবাইকে নিয়ে আমরা মিটিং করে এই নতুন করে চিন্তা করব যে আমরা পরবর্তীতে কি করব, এবং পরবর্তীতে এমন কিছু করব যেটা সবাই চায়, সবার মনের ইচ্ছা, সেই ইচ্ছা অনুসারে আমরা কাজ করব। ইলেকশন কেমন হচ্ছে না? আজকে সকাল থেকে ভোট গ্রহণ যে হচ্ছে, আপনি তো একজন প্রার্থী হিসেবেও তো আপনার একটা বিবেচনা আছে, সেই আঙ্গিকে একটু বলবেন কি? ইলেকশন মাশাআল্লাহ খুব ভালো হচ্ছে, এবং আমাদের টোটাল ভোটার 865 জন, এর মধ্যে 800 জন সক্রিয় আছেন। আজকে যতদূর দেখছি প্রায় 600+ আমাদের উপস্থিতি আছে, এবং ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হচ্ছে। এখনো পর্যন্ত 1-2টা ইনসিডেন্ট হয়েছে, তো এই ইনসিডেন্টটা ছাড়া আর অন্য কোনো ইনসিডেন্ট হয় নাই যেটাতে ভোট গ্রহণ খারাপ বা অন্য ধরনের কোনো মন্তব্য করা যাবে। ইট ইজ কোয়াইট স্যাটিসফ্যাক্টরি। থ্যাংক ইউ ভেরি মাচ।